নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান আইএম এবং ইউইএম এডুকেশন ফর এক্সেলেন্স। আর আজকের আমাদের যে অনুষ্ঠান রয়েছে সেখানে আপনারা বুঝতেই পারছেন যে আইএম এবং ইউইএম এই দুটো যে ইনস্টিটিউট রয়েছে তারা কিন্তু শিক্ষার জগতের একেবারে সুপ্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান এবং তার পাশাপাশি সাধারণ মানুষের জন্য প্রাথমিক বিষয়ে যে জিনিসগুলোর আগে সেটা হচ্ছে শিক্ষা এবং অবশ্যই ভবিষ্যতের জন্য ভালো চাকরি এবং ভালো শিক্ষা এবং ভালো চাকরি, এই দুটো বিষয় কিন্তু সুনিশ্চিত করে ইউইএম এবং আইএম। তার পাশাপাশি ছাত্রছাত্রীদের স্বপ্ন সার্থক করে তোলে এবং সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন স্টুডিওতে ভাইস চ্যান্সেলর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি। ডক্টর চ্যাটার্জি, আপনাকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। ডক্টর চ্যাটার্জি, আপনার কাছে যে বিষয়টি প্রথমেই জানতে চাইব যে এই যে ইনস্টিটিউট আছে এবং ইউনিভার্সিটি, এই দুটোর মাধ্যমে ছাত্রছাত্রীরা যারা ওখানে ভর্তি হবেন তারা কোন কোন কোর্সের আওতায় আসতে পারবেন এবং সেখানে প্লেসমেন্টের কি কি সুযোগ আপনারা দিয়ে থাকেন? দেখুন, যে কোনো জিনিসে আমরা বিশ্বাস করি যে টেস্ট অফ ফ্রুট ইজ ইন ইটিং। যদি ফল মিষ্টি হয় তাহলেই সেটা ভালো ফল, আদারওয়াইজ যতই আমরা বলি হেলদি বা কিছু, সেটাকে আমরা মেনে নিতে পারি না। আমি বিশ্বাস করি সেই জন্য, বা আমরা সবাই বিশ্বাস করি যে এমনভাবে স্টুডেন্টদের পড়াতে হবে বা এমন জিনিস পড়াতে হবে যাতে করে সে জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারে, ভালো চাকরি পেতে পারে। আমাদের এখান থেকে আমি খুব গর্বের সাথে বলবো, আইএম এবং ইউইএম গ্রুপে যতজন স্টুডেন্ট ভর্তি হয় প্রত্যেকটা স্টুডেন্ট খুব ভালো চাকরি নিয়ে বেরোয়। এবং আপনি যদি আজকে বা যে কোনো স্টুডেন্ট বেরোনোর পর 2-3 বছর বাদে সেই স্টুডেন্টের সম্বন্ধে আপনি খোঁজখবর করেন, আপনি দেখতে পারবেন পৃথিবীর শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম জায়গায় ভালো ভালো পজিশনে তারা অবস্থান করছে। আজকের দিনে আপনি আইএম ইউএম গ্রুপের যদি কোনো স্টুডেন্টকে খুঁজতে চান, আপনি সবসময় জানবেন যে আপনি গুগলে যান, অ্যামাজনে যান, বড় বড় প্রতিষ্ঠানে যান, আপনি পৃথিবীর বড় বড় দেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে আপনি টপ পজিশনগুলোতে খুঁজুন, আপনি দেখতে পাবেন আইএম বা ইউএম গ্রুপের কোনো না কোনো স্টুডেন্ট সেখানে অবস্থিত। আমরা সেই সব কোর্সই পড়াই যেগুলোতে আমরা বিশ্বাস করি যে ছেলেরা ভালো চাকরি পাবে এবং সুপ্রতিষ্ঠিত হতে পারবে, সেই রকম কোর্সই আমরা পড়াই। আমরা এমন কোর্স পড়াই না যেটা শুধু আমরা পড়ানোর জন্য পড়ালাম, সেখানে স্টুডেন্ট হয়তো ক্লাসে আসবে না, সে অন্য কোনো একটা অর্গানাইজেশনের সাথে অ্যাকচুয়ালি সেখানে গভর্নমেন্ট জবের জন্য প্রিপেয়ার করছে, নাম লেখানোর জন্য জাস্ট একটা নাম লিখিয়েছে, দেখবেন এরকম অনেক হতেই পারে, হয়ে থাকে বিভিন্ন ছাত্রছাত্রী। কিন্তু আমরা সেই দিকে আর যাই না। আমাদের এখানে যারা ভর্তি হয় তারা ফুললি কনসেন্ট্রেটেড অন গেটিং আ ভেরি গুড জব and getting settled, well settled in life। খুব বড় বড় জায়গায়, পৃথিবীর বড় বড় দেশে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে তারা যাতে যেতে পারে, এই জিনিস আমরা দেখি। আমরা কোর্সেসের ব্যাপারে যেটা জিজ্ঞেস করছিলেন, কোর্সেস একটু বলে নিই। বিটেক কোর্সে আমরা পড়াই, এমবিএ কোর্সে আমরা পড়াই, বিবিএ, বিসিএ, বিটেকের করেসপন্ডিং এমটেকও পড়াই, বিবিএ পড়াই, বিসিএ পড়াই, বিসিএ যেহেতু পড়াই এমসিএও পড়াই। এবং এছাড়াও কিছু আলাদা আলাদা কোর্সেস আছে, যেমন বিএইচএম, হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ল কোর্সেস, বিবিএ প্লাস এলএলবি, এবং বিপিটি, ফিজিওথেরাপি কোর্সেস, এইসব কোর্সেস আমরা বিবিধ ক্ষেত্রে কিন্তু আপনারা বিচরণ করছেন। বিবিধ ক্ষেত্রে বিটেক মানে ইঞ্জিনিয়ারিং 4 বছরের কোর্স। একদম। বিটেককে আমরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, আমরা ট্রিপলই মানে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি, এই সমস্ত যত রকমের ইঞ্জিনিয়ারিং ভালো ভালো আপনারা নাম শুনেছেন যেগুলোতে, সেগুলো সবই আমরা 4 বছরের কোর্স আমরা পড়াই। আচ্ছা। এমটেকেও এগুলোই আমরা পড়াই। এবং বিটেকে আমরা আরো একটা জিনিস পড়াই, সেটা হচ্ছে এআইএমএল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, সেটাও আমরা পড়াই। এবার এমটেকেও তাই, এই কোর্সগুলো পড়াই। এছাড়া বিবিএ পড়াই, এমবিএ পড়াই, সেগুলোতে স্পেশালাইজেশন আছে। বিবিএ 4 বছরের কোর্স এখন, এমবিএ 2 বছরের কোর্স। এবং সেখানেও আমরা ফাইন্যান্স, মার্কেটিং, এইচআর, যা যা আপনারা প্রপার স্পেশালাইজেশনস হয় সেগুলো পড়াই। কিন্তু আমরা একটা স্পেশাল জিনিস এমবিএতে করে থাকি, সেটা হচ্ছে ডুয়াল মেজর স্পেশালাইজেশন। আচ্ছা, সেটা মানে হচ্ছে কেউ একটা বললো আমি মার্কেটিং এ স্পেশালাইজেশন করতে চাই, আবার কেউ বললো আমি এইচআর এ স্পেশালাইজেশন করতে চাই। আমাদের কিন্তু দুটো ফিল্ডে স্পেশালাইজেশন দেওয়া হয়, মানে আমরা বলি ইউ আর স্পেশালাইজড ইন বোথ মার্কেটিং এন্ড এইচআর। সেইভাবে আমরা আমাদের কোর্সটা করানো হয় যাতে সে ডুয়াল স্পেশালাইজেশন পেতে পারে। এবং সেই ডুয়াল স্পেশালাইজেশনের সুবিধা হচ্ছে
যে সে মার্কেটিং এবং এইচআর দুটো ফিল্ডেই যদি তার স্পেশালাইজেশন থাকে, সে কিন্তু বেটার জব ইন বেটার পজিশনস পেতে পারে, বিকজ হি নোজ বোথ মার্কেটিং অ্যান্ড এইচআর। সো হি ক্যান প্লে বোথ রোলস ইন দ্য ইন্ডাস্ট্রি। করতেই পারে। এবং এছাড়াও আমরা সঙ্গে একটা ইন্ডাস্ট্রি থেকে আলাদা স্পেশালাইজেশন দিই, যেটা ইন্ডাস্ট্রির লোক এসে পড়ায়, সেটা সে একটা মাইনর স্পেশালাইজেশন পায় ইন্ডাস্ট্রি থেকে। ওকে। ফলে আমাদের অন্য জায়গায় যেমন হয় মেজর অ্যান্ড মাইনর, একটা মেজর স্পেশালাইজেশন একটা মাইনর স্পেশালাইজেশন, আমরা দুটো মেজর স্পেশালাইজেশন দিই, সঙ্গে একটা ইন্ডাস্ট্রির থেকে মাইনর স্পেশালাইজেশন দিই, যেটা ইন্ডাস্ট্রি এসে পড়ায়, বিবিএ অ্যান্ড এমবিএ কোর্স। এছাড়া আছে বিসিএ অ্যান্ড এমসিএ। বিসিএ 4 বছরের কোর্স, এমসিএ 2 বছরের কোর্স। বিসিএ কোর্সটা স্পেশালাইজেশন হচ্ছে, দেখুন অনেক ছেলে অনেক সময় ভাবে যে আমি ক্লাস 11-12 হতে পারে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস নিলে বোধহয় ভালো হতো, তাহলে আমি ইঞ্জিনিয়ারিং পড়তে পারতাম, কারণ আমার ইঞ্জিনিয়ারিং এ খুব ইন্টারেস্ট আছে। কিন্তু অনেক সময় দেখা যায় তারা ভুল করে ম্যাথসের ভয় 11-এ ম্যাথসটা নেয় না, সে জাস্ট ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি নিয়ে নিল, ম্যাথসটা ছেড়ে দিল। যেই ছেড়ে দিল, সে কিন্তু এটা জানে না যে আমার এবার ইঞ্জিনিয়ারিং পড়ার অপশনটা হাত থেকে বেরিয়ে গেল, কারণ ইঞ্জিনিয়ারিং করতে ম্যাথস লাগেই। আচ্ছা আচ্ছা। তাদেরকে আমি সবসময় বলি যে দেখো, তার জন্য তোমার যেটা উপায় সেটা হচ্ছে, তুমি তো কম্পিউটার সায়েন্স নিয়েছিলে, তুমি বিসিএ কোর্সে চলে এসো। 4 বছর বিসিএ, 2 বছর এমসিএ যদি করো, তাহলে তুমি সেই সমস্ত জায়গায় যেতে পারো, গুগল, অ্যামাজন, যা যা নাম শুনেছ, সমস্ত জায়গায় যেতে পারো যেগুলোতে একটা ইঞ্জিনিয়ার যেতে পারে, মানে ইউ বিকাম ইকুইভ্যালেন্ট টু অ্যান ইঞ্জিনিয়ার। ফলে তুমি বিসিএ 4 বছরের করো, করে এমসিএ 2 বছরের করে নাও, করে ইউ গো এনিওয়্যার দ্যাট ইউ ওয়ান্ট টু। এইগুলো ছাড়া আপনাকে আমি আগেও বললাম যে আমাদের হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স আছে, 4 বছরের কোর্স, আবার সেটা। এছাড়া আমাদের এই কোর্স আছে, লয়ের কোর্স আছে, এটা আমরা শুধু ল দিই না, আমরা বিবিএ প্লাস এলএলবি দিই, এটা 5 বছরের কোর্স, কিন্তু বিবিএ প্লাস এলএলবি আমরা এই জন্য দিই যে সে যদি লয়ার হয়, তাহলে ভেবে দেখুন তার কাছে শুধুমাত্র কোর্টে প্র্যাকটিস করাটাই একটা মেজর অপশন। whereas সে যদি বিবিএ প্লাস এলএলবি পড়ে, তাহলে ও কিন্তু যে কোনো ইন্ডাস্ট্রিতে গিয়েও সেই ইন্ডাস্ট্রির হয়ে ল প্র্যাকটিস করতে পারবে। অর্থাৎ আপনারা সব ক্ষেত্রেই দেখেন যে যারা ছাত্রছাত্রীরা থাকে তারা যেন বিবিধ রকমের সুযোগটা পায়, তাদের কাছে যেন কোনো সুযোগই হাতছাড়া না হয়। একদম ঠিক। আর একটা লাস্ট কোর্স, সেটা হচ্ছে বিপিটি, ব্যাচেলর অফ ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি শুনলে অনেকে হয়তো মনে করেন এরা 6 মাসের একটা সার্টিফিকেট কোর্স বা 1 বছরের সার্টিফিকেট কোর্স করে করা যায়, কিন্তু সেটা নয়। ফিজিওথেরাপি ইজ বিপিটি, মানে 4.5 বছরের কোর্স, যেখানে 4 বছর একাডেমিক্যালি পড়তে হবে, 6 মাসের হসপিটাল পোস্টিং, সেখানে মেডিকেলে যা যা পড়ানো হয় সব পড়তে হবে, পড়ে ইউ ক্যান রাইট ডক্টর ইন ফ্রন্ট অফ ইউর নেম, শুধু লাস্টে একটা পিটি লিখতে হবে ইন্ডিকেটিং দ্যাট ইউ আর আ ডক্টরেট ইন ফিজিওথেরাপি। এবার এইটা হলে ইউ ক্যান প্র্যাকটিস অন ইউর ওন, তোমার নিজের চেম্বার, মানে তুমি যদি আজকে ফিজিওথেরাপি পড়ো, তোমার নিজের চেম্বার থাকতে পারে, সেখানে ডাইরেক্টলি পেশেন্ট তোমার কাছে আসবে, ইউ প্র্যাকটিস ফিজিওথেরাপি, এবং যে কোনো হসপিটালে তুমি সেখানে মানে অ্যাজ আ ডক্টর তুমি প্র্যাকটিস করতে পারো, কারণ যে কোনো হসপিটালে কোনো অপারেশন উইদাউট ফিজিওথেরাপিস্ট হয় না। ফলে ডক্টরস অনেক ফিজিওথেরাপিস্টকে কিন্তু এই হসপিটালসগুলো রিক্রুট করে। আর এটা এমন একটা কোর্স যেখানে আজও রিকোয়ারমেন্ট, দ্য ডিম্যান্ড ইজ মোর দ্যান দ্য সাপ্লাই। এখানে আজকে ফিজিওথেরাপি যারাই পড়ে তারাই কিন্তু বড় বড় হসপিটালে ভালো ভালো পজিশনে পেয়ে যায় এবং নিজেদের প্র্যাকটিস করার একটা বিরাট সুযোগ সুবিধা তৈরি হয়ে যায়। একদম। অর্থাৎ আমাদের দর্শকরাও যারা রয়েছেন তারাও কিন্তু বুঝতেই পারবেন যে ছাত্রছাত্রীদের কিন্তু ইউইএম এবং আইএম তারা কিন্তু একেবারে সুগঠিত করে তোলে এবং বিভিন্ন দিক থেকে তাদের কিন্তু তৈরি করে তোলে, যাতে তারা কোনো রকম সুযোগই যেন মিস না করে কোনোদিনই। এবং একই সঙ্গে ডক্টর চ্যাটার্জি, এর পরবর্তীতে যে বিষয়টা জানতে চাইবো, যে যেহেতু আইএম কলকাতায় এবং ইউইএম কলকাতা এবং জয়পুর 2 জায়গাতেই রয়েছে, সেক্ষেত্রে কারিকুলাম যে ফলো কি আপনারা একই রকম করেন 2 জায়গাতেই? হ্যাঁ, আমরা একই রকম কারিকুলাম ফলো করি। আমাদের তো সেম, মানে সেম জিনিস পড়ানো হয়, একসাথে সেম দিনে পরীক্ষা হয়, দ্য কোয়েশ্চেন পেপার ইজ দ্য সেম কোয়েশ্চেন পেপার, কমন কোয়েশ্চেন পেপার হয়, সেই কোয়েশ্চেন পেপারই সব জায়গায় স্টুডেন্টরা একই দিনে দেয়, ফলে ইট ইজ অ্যাবসলিউটলি দ্য সেম। এবার ব্যাপারটা হচ্ছে যে লোকেশনাল অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস অবশ্যই রয়েছে। দেখুন কলকাতাতে অ্যাডভান্টেজও রয়েছে, ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। কলকাতা অ্যাডভান্টেজ হচ্ছে একদম মানে শহরের বেস্ট যে জায়গা, সল্টলেক এবং নিউ টাউন, সেখানে আমরা অবস্থান করছি, আমাদের পাশে টিসিএস, পাশে কগনিজেন্ট, তার ফলে কি ছেলেরা বেরোচ্ছে, পাশেই টিসিএস কগনিজেন্টের লোকেরা দেখতে পাচ্ছে, উই আর অলওয়েজ ইন দ্য মানে ভিজিবিলিটি। আবার জয়পুরের একটা বিরাট মানে ওই রয়েছে যে জয়পুরে দিল্লি হচ্ছে এখান থেকে আমাদের ক্যাম্পাস থেকে 3.5 ঘন্টা দূরে। দিল্লিতে রোজ কিছু না কিছু প্লেসমেন্ট হচ্ছে, রোজ।
ফলে আমরা যখন দরকার সেরকম কোনো ভালো প্লেসমেন্ট আমরা স্টুডেন্টদের বাসে বসিয়ে ফাট করে দিল্লিতে নিয়ে চলে যেতে পারি। আচ্ছা, যার জন্য জয়পুরে আমরা দেখতে পারি প্রতিদিন প্লেসমেন্ট হচ্ছে, এভরি ডে আ ক্যাম্পাস ইন্টারভিউজ গোয়িং অন, আজ চলছে, কাল চলবে, পরশু চলবে, এভরি ডে। এই দু জায়গারই বললাম যে লোকেশনাল অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস আর দেয়ার, সেই সব জিনিসপত্র রয়েছে। বাট হ্যাঁ, কারিকুলাম আমরা সেম ফলো করি, কিন্তু পরীক্ষা এন্ড এভরিথিং আমাদের সেম একসাথেই হয়। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের যারা দর্শক রয়েছেন তাদের কিন্তু এই প্রশ্নটাও আসবে মনে, যে ছাত্রছাত্রীরা যারা রয়েছেন এই ইঞ্জিনিয়ারিং, আমরা দেখতে পাচ্ছি যে এআই বা রোবোটিক্স এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গায় চলে যাচ্ছে এখন বলেই মনে হচ্ছে। সেক্ষেত্রে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা কতটা এর প্রতি আগ্রহী এবং চাকরির কি কি সুযোগ রয়েছে? দেখুন, আজকে এমন একটা দিন যেখানে এআই না মানে সব ফিল্ডে লাগবে। আমরা বলতে পারি না যে তুমি মেডিকেল পড়ছো তোমার এআই লাগবে না, তুমি ম্যানেজমেন্ট পড়ছো তোমার এআই লাগবে না। এআই এভরিবডি মাস্ট নিড, মানে মাস্ট লার্ন বিকজ ইট ইজ নিডেড। এবারে প্রশ্ন আসছে যে কিভাবে, আমি একটু উদাহরণ দিয়ে আগে বোঝাই, তাহলে আমরা কি করি সেটা বোঝাতে সুবিধা হবে। একটু তাড়াতাড়ি বলবো। দেখুন, এআই এর স্পেশাল 3টে ক্ষেত্রে এআই এর ইউজ সব থেকে বেশি এই মুহূর্তে, এবং 3টেই এম: মেডিকেল, ম্যানেজমেন্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং। মেডিকেলে কিভাবে, ম্যানেজমেন্টে কিভাবে, ম্যানুফ্যাকচারিং কিভাবে। আগে ম্যানেজমেন্টটায় আসি, বুঝতে সুবিধা হবে লোকের। ধরুন আপনি ম্যানেজমেন্ট, তুমি একজন স্টুডেন্ট, তুমি এমবিএ পাস করে তুমি একটা কোম্পানিতে চাকরি করছো। তুমি যে কোম্পানিতে চাকরি করছো সেই কোম্পানির ওনার কিন্তু নিজেও একজন ক্যাপিটালিস্ট, সে কিন্তু ফান্ডিং করে ডিফারেন্ট অর্গানাইজেশনের তারা কিন্তু ইকুইটি তারা নেয়। ফলে সে তোমার কাছ থেকে সবসময় এক্সপেক্ট করবে যে অ্যাজ অ্যান এমবিএ স্টুডেন্ট তুমি তাকে গাইড করতে পারবে। আমি একটা এক্সাম্পল বলছি, দেখো আরো অনেক কিছু এক্সপেকটেশন, কিন্তু এটা একটা এক্সপেকটেশন যে তুমি গাইড করতে পারবে যে সে একটা পার্টিকুলার ভেঞ্চারে সে ফান্ড করবে কিনা বা ইনভেস্ট করবে কিনা, করলে কতদিনে তার প্রফিট আসবে, রিটার্ন অফ ইনভেস্টমেন্টের টাইমটা কত, সে তোমার কাছ থেকে এক্সপেক্ট করবে। দেখো তুমি কি করতে পারো, তুমি গুগল সার্চ করে অনেক কিছু ঘেটে, ইন্টারনেট ঘেটে, বই ঘেটে বার করতে পারো যে সিমিলার একটা অর্গানাইজেশন সিমিলার ফান্ড নিয়ে, সিমিলার আইডিয়া নিয়ে, সিমিলার লোকেশনে হোয়াট হ্যাপেন্ড, অ্যান্ড অ্যাকর্ডিংলি তুমি তাকে গাইড করতে পারো। বাট দিস হোল প্রসেস মাইট টেক মেবি 10 days 15 days, whereas আজকের দিনে এত সুন্দর সুন্দর এআই বেস সফটওয়্যার হয়ে গেছে। ডেটা রেলস এমন একটা জিনিস যেটাকে তুমি যদি ইউজ করতে শেখো তাহলে তোমাকে উইদিন মিনিটস বা সেকেন্ডস তোমাকে ফট করে এরকম কিছু গিভেন দ্য প্যারামিটার্স ও পুরো গ্রাফ এঁকে বলে দেবে যে এটায় তোমার আরওআই কত দিনের বা কবে আসবে। তুমি ফট করে সেটা তোমার ওনারকে দেখাতে পারলে। এবার দেখো, ওনার কিন্তু অন টেবিল তোমাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট ইফ, তারা জিজ্ঞেস করে যে এইটা হলো তো তুমি তো এটা ধরেছো, এই প্যারামিটার ধরেছো, প্যারামিটার যদি চেঞ্জ হয় ওটা হয় তাহলে। আজকে ডেটা রেলসের মধ্যে এত সুন্দর ফিনান্সিয়াল প্ল্যানিং অ্যান্ড অ্যানালিসিস মডিউলস ঢুকে গেছে, সেগুলোকে ইউজ করলে উইদিন সেকেন্ডস তুমি আবার ওই হোয়াট ইফটাকে ইনকর্পোরেট করে সঙ্গে সঙ্গে তোমার ওনারকে দেখিয়ে দিতে পারবে। তাহলে তুমি অ্যাজ আ ম্যানেজমেন্ট স্টুডেন্ট তোমাকে তো এগুলো শিখতে হবে। তুমি যদি বলো আমি এআই শিখবো না, তাহলে তখন এআই সবাইকে শিখতে হবে। মেডিকেল, তুমি মেডিকেল স্টুডেন্ট, আজকের দিনে দাঁড়িয়ে এআই বেসড ডিফারেন্ট অ্যাপস অ্যান্ড সফটওয়্যার আমরা ইউজ করি, যেখানে আমরা জিজ্ঞেস করি যে পার্টিকুলার আমার এই প্রবলেমটা হয়েছে, আমি কি টাইপের মেডিসিন এক্সপেক্ট করতে পারি বা কি, এবং এআই বেস সফটওয়্যার তার উত্তর দেয়। ডেফিনেটলি সেটা মনিটরড হয় বাই এ ডক্টর। আমি একটা ইউজ কেস বলছি, দেখো এরকম হয় যে আমার একজন ডক্টরকে আজকে সন্ধ্যাবেলায় আমি দেখাতে চাই, কিন্তু সেই ডক্টর অ্যাভেলেবল নয়। আজকের দিনে আমরা উই আর গোয়িং ফর কাউন্টার পার্ট, করেসপন্ডিং অ্যাভাটার যেটাকে আমরা বলে থাকি অফ দ্যাট ডক্টর। সেই ডক্টর এইরকম একটা সিচুয়েশনে কি ডিসিশন নিত সেটাকে বুঝে তার এগেইনস্টে করেসপন্ডিং সিচুয়েশনটাকে সে প্রেডিক্ট করে। সেই ডক্টরকে তখন সেই ইনফরমেশনটা পাঠানো হয় অ্যান্ড হি সাইন্স, কারণ ওর সময় নেই সবগুলো এই মুহূর্তে দেখার। তা সেই সব সিচুয়েশনে তুমি যাচ্ছ, সব জিনিস তোমাকে বানাতে হবে, বুঝতে হবে। ফলে মেডিকেলে ইট ইজ ফাইন্ডিং এনর্মাস অ্যামাউন্ট অফ অ্যাপ্লিকেশনস, এআই ইজ ফাইন্ডিং এনর্মাস অ্যামাউন্ট অফ অ্যাপ্লিকেশনস। থার্ড বলেছিলাম ম্যানুফ্যাকচারিং। আমি আজকে এরোপ্লেনে বসবো, আমি এক্সপেক্ট করবো এরোপ্লেনটা ইজ দ্য বেস্ট ইন দ্য বেস্ট কন্ডিশন। এরোপ্লেনের কোন পার্টটা রিপ্লেসমেন্ট দরকার সেটা আজকে এআই কিন্তু খুব সহজে প্রেডিক্ট করে দিতে পারে যে তোমার এই জিনিসটার এই মুহূর্তে রিপ্লেসমেন্ট দরকার। একদমই তাই। এন্ড সেটা কিন্তু এরকম নয় যে সে তোমাকে বলবে যে হ্যাঁ হ্যাঁ 3 বছর হয়ে গেছে এটা রিপ্লেস করা ভালো। সে কিন্তু সবসময় একটা অপটিমাল ডিসিশন দেবে যে হ্যাঁ রিপ্লেস করতে গেলে এত খরচ, কোম্পানির ফান্ডের পজিশন বুঝে সবকিছু বুঝে এত টাকা এত কিছুর মধ্যে এইটা ইজ মাস্ট। যেভাবে হিউম্যান ডিসিশন নেয় সেইভাবে ডিসিশন, যে উইদাউট পুটিং এনি রিস্ক টু হিউম্যান লাইফ অ্যান্ড কিপিং দ্য
ইকোনমি আন্ডার কন্ট্রোল অলসো। তাহলে তোমাকে সব, তুমি অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার ম্যানুফ্যাকচারিং এর জন্য শিখতে হবে, তা সবাইকে শিখতে হবে এআই মডেল। আর আমার কাছে কি 2 মিনিট এখনো আছে, তাহলে আমি একটা লাস্ট এক্সাম্পল বলবো। একদমই নয়, আমাদের আজ একেবারে সময় অনেকটাই শেষ হয়ে এসেছে। অবশ্যই আমাদের এই আলোচনা তো থাকবেই ডক্টর চ্যাটার্জি, এর পরবর্তী এপিসোডে নিশ্চয়ই আপনাদের সামনে আমরা আরো বিবিধ প্রশ্ন এবং তার উত্তর তো তুলে ধরবই। তবে আজ আমাদের সময় একদমই শেষ। ধন্যবাদ আপনাকে ডক্টর চ্যাটার্জি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য, এবং আইএম ইউইএম সংক্রান্ত যা যা প্রশ্ন রয়েছে আপনাদের, সেই প্রশ্নের উত্তর কিন্তু আপনারা এর পরবর্তী এপিসোডে পেয়ে যেতে পারেন। তবে আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।